হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, আর নিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে। চলো, আজকের এই পোনা মাছ দিয়ে, আর এই যে এখানে মোরলা মাছ ভাজছি, তো এখানে মোরলা মাছ দিয়ে, ওই পোনা মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব গুছিয়ে নিয়েছি। মাছও আমার ভাজা কমপ্লিট। তো এটা পটলটা ভেজে নেব ওই তেলেই, মাছ ভাজার তেলেই আমি ভাজবো। তো চলো পটলটা ভেজে নিই। তো পটলের স্বাদ মতো না, সরি, অল্প নুন দিলাম যাতে একটু তাড়াতাড়ি সুন্দর করে ভাজা হয়ে যায়। তো দেখো, পটলে নুন দেওয়া হয়ে গেছে। আমার পটলটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। একটু লাল লাল করে ভেজে নিলে খুব ভালো লাগে খেতে। তো দেখো, পটল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। ওই তেলেই আমি তরকারিটা চাপাবো। দেখো, মাছ ভাজা কমপ্লিট, পটল ভাজা কমপ্লিট। এবার ওই তেলেই আমি রান্নাটা করব। তো দেখো, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার দেবো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আজ দেবো, এই দিয়ে দিলাম। আজকে রান্নাটা একটু অন্য ধরনের করব। তো একটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা সত্যিই দেখাতে ভুলে গিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। এই তো পরিমাণ মতো একটু দিলাম হলুদ, আর গুঁড়ো লঙ্কা দিলাম অল্প করে, আর দেবো একটু ধনে পাউডার, অল্প করে ধনে পাউডার দিলাম। তো ভালো করে মশলাটা আমি কষে নেব। মশলা কষতে কষতে একটু জল দিলাম, জলটা দিলাম, নিচে একটু বসে গেল, তো জলটা দিয়েছি। মশলা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। একটা জিনিস মিক্স করে গেলাম, একটা পেস্ট আমি বানিয়েছিলাম। এখানে এই পেস্টের মধ্যে ছিল বাদাম ছিল, চীনাবাদাম ছিল, টমেটো ছিল, কাঁচা লঙ্কা ছিল, শুকনো লঙ্কা ছিল, আর রসুন ছিল। এই পেস্টটা আমি করেছিলাম, চাটনি করেছিলাম, একটা বড়া টড়া দিয়ে খাবো বলে। তো সেটা বেশি ছিল, তা সেইটা আমি দিয়ে দিয়েছিলাম রান্নাতে। তো দেখো, কথা বলতে বলতে আমার আলু দেওয়া হয়ে গেছে। আলুটা দিয়ে নুনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জল। তা ঝোলটা আমি দিয়ে দিলাম। দেখো, ঝোল দেওয়া হয়ে গেছে। মাছ অপেক্ষা করছে জলে কখন যাবে। তো দেখো, ফুটে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটল আর ভাজা মাছ কটা। তো পটল আর ভাজা মাছ কটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে আর একটু ফোটাবো। আজকের আমি এক পদেই সেরে নিয়েছি রান্নাবান্নাটা, কারণ এত বৃষ্টি হচ্ছে যেন ভালো লাগছে না, এক পদেই সেরে ফেলবো। আর দেখো, আমার প্রায় রান্না হয়ে এসছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা। এখানে যেহেতু আমি আদা রসুন দিয়ে করেছি, তো সেই জন্য আমি এটা দিলাম। তো গরম মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর তরকারিটা নামাবো। আর আজকের আমাদের এই দুপুরের খাওয়া দাওয়া হবে পটল আলু মাছের ঝোল আর ভাত। এক পদেই সেরে ফেললাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই। দেখো, কত সুন্দর হয়েছে না? টেস্ট হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল রান্নাটা। দেখো, হাঁড়ি ভর্তি ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম উনানে। তো চলো, টাটা।